पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे तो रोल আছে हरे कृष्ण इफेक्ट অলরেডি বাদ দিতে হবে রোল আছে। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। কলিযুগের যুগ ধর্ম এই নাম সংকীর্তন। আর এই সংকীর্তনের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান পরম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা হচ্ছে এই যুগের উপযোগী ধর্ম। প্রত্যেকটি যুগের একটি যুগ ধর্ম থাকে। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই নাম সংকীর্তন রূপ যজ্ঞের প্রতি যতটুকু নিষ্ঠা আছে তার চাইতে বেশি নিষ্ঠা ওই তিন ঘৃত আহুতি দিয়ে যে যজ্ঞ করা, আদৌ এটা কলিযুগের ধর্ম নহে। কিন্তু দেখা যায় বাড়িতে অন্নপ্রাশন হোক, বাড়িতে গৃহপ্রবেশ হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান হোক, সেখানে আর কিছু হোক বা না হোক ওই যজ্ঞের আয়োজন হয়।
হোক তাতে আপত্তি নাই, যদি করতে পারে অধিক অসুবিধা কি? কিন্তু মূল যে যজ্ঞ, প্রধান যে যজ্ঞ কলিযুগের জীবের জন্য, ওইখানে তো আমাকে বেশি বেশি একটু শ্রদ্ধাশীল হতে হবে, ওইখানে আমার একটু বেশি যত্নবান হতে হবে। কিন্তু দেখা যায় ওইখানে আমরা উদাসীন। আমাদের কলিযুগের যে যুগধর্ম, যে সংকীর্তন যজ্ঞ, ওইখানে আমরা উদাসীন। ওই নিয়ে আমরা কথা শুনব আজকাল এবং পরশু পরপর 3 দিন। সৌভাগ্যক্রমে ভগবানের অশেষ কৃপা, আপনাদের মতো রসরাজ রস বৈশ্য ভগবান শ্রীকৃষ্ণের রসিক ভক্তজনের সঙ্গে থেকে ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য, এ কি সামান্য পুণ্যের দ্বারা সম্ভব কখনো? কত কত জন্ম হয়, কতবার মরে যায়, জন্ম হয়, মৃত্যু হয়, কোথায় হারিয়ে যায় কেউ বোঝে না। কিন্তু এই যাওয়া আসার মধ্যে যদি কখনো ভগবত সঙ্গে ভগবত কথা শ্রবণ করার সৌভাগ্য হয়, তবেই না জন্ম সার্থক। আর নইলে ওই আসলাম আর গেলাম, কিসের জন্য এসেছি, কিসের জন্য চলে গেলাম, কোথায় বা গেলাম, কিছুই জানলাম না। তাহলে আসা যাওয়াটা অর্থহীন হয়ে গেল। আপনাদের মতো রসিক ভক্তজনার সঙ্গে থেকে 3 দিন ভগবত কথা, ভগবত প্রসঙ্গে সময়কে অতিবাহিত করব, এটা আমার জন্য বিশেষ সৌভাগ্য। আপনারা তো এমনিতেই সাধুসঙ্গ করেই থাকেন, কত কত মহাত্মাদের কৃপা সর্বক্ষণ আপনাদের মস্তকে প্রতি বর্ষিত হতে থাকে। কিন্তু আমি তো দুর্ভাগা, আমি তো আপনাদের মতো এরকম রসিকজনার সঙ্গ লাভ করতে পারি না সচরাচর। তাই মাঝে মাঝে যখন এই সৌভাগ্য হয়, হৃদয় দ্রবীভূত হয়ে যায়। আর আপনারা বিভিন্ন মহাত্মাদের শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনতে শুনতে আপনাদের কান দুটো পেকে গিয়েছে। তাই আপনাদের মতো এই রকমের ভক্তদের সঙ্গ করতে কে না চায় বলুন? তাই আজ, কাল এবং পরশু পরপরই 3 দিন মালোপাড়া মোস্তাফাপুরে লোকনাথ বাবার আশ্রমে আমরা ভক্তপ্রবর ঠাকুরদাস মালোর বিদেহী আত্মার মঙ্গলার্থে তার পরিবার বর্গের মাধ্যম দিয়ে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও মহতি ভাগবত কথা যজ্ঞে অনুশীলন করবার সুযোগ পেয়েছে। আজকে প্রথম দিবস, কাল এবং পরশু এই 3 দিন আমরা চেষ্টা করব যত কথাই হোক, সব কথার মূল কথা থাকবে, মূল কেন্দ্রবিন্দু থাকবে মহাপ্রভুর যুগ ধর্মকে নিয়ে, নাম সংকীর্তন, যেখানে মহাপ্রভু সমস্ত শক্তিকে সঞ্চার করেছেন। বলছেন সর্বশক্তি তত্রার্পিতা। হে কলিযুগের জীব, তোমরা এই নামকে অতি সামান্য কোনো নাম ভাববে না। ভগবানের যতবিধ নাম রয়েছে, সমস্ত নামের শক্তি আমি পুরোপুরি এই মহামন্ত্রেতে অর্পণ করে রেখেছি। নিয়মিত স্মরণে নো কালহ। তোমরা যদি কেবল নিয়ম করে এই নামকে স্মরণ করো প্রতিদিন শ্রদ্ধার সহিত, কোনো রকমের দুর্দৈব নেই, দুর্ভাগ্য নেই যে তোমাকে ছেড়ে যাবে না। সমস্ত দুর্ভাগ্য, সমস্ত দুর্দৈব ছেড়ে চলে যাবে অনন্তকাল বহু দূরে, এবং ভগবত প্রাপ্তি হবে। শুধু ভগবত প্রাপ্তি নয়, ভগবত চরণে শুদ্ধ প্রেম লাভ হবে। এই শক্তি আমি এই নামেতে সঞ্চার করেছি, আর এই নামটাই হলো কলিযুগের যুগ ধর্ম। আমরা এই যুগ ধর্ম নাম সংকীর্তন নিয়ে পরপর 3 দিন শ্রবণ করব। তার মধ্যে একাদশীও আসবেন,
আগামী পরশুদিন একাদশী কথা প্রসঙ্গে ভাগবতের মাধ্যম দিয়ে, পুরাণাদের মাধ্যম দিয়ে একাদশীর মহিমা কথাও শুনব। সর্বোপরি আপনাদের অশেষ কৃপা যদি আমার প্রতি বর্ষিত হয়, তবেই এই মহতী ভাগবত কথা যজ্ঞে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারব। আমরা শুনি বহুকাল ধরে, কেউ কেউ বলছেন মহারাজ আমি 50 বছর 60 বছর ধরে সাধুসঙ্গ করে হরিকথা আমার খুব ভালো লাগে, আমি বহু বহু মহাত্মাদের সঙ্গে পড়ে হরিকথা আয়ত্ত করেছি, কিন্তু সব কিছুর পরে দেখা যায় হরিকথাতে তার রুচিও আছে, শুনেও আসেও সময় মতো, কিন্তু দেখা যায় ভাগবতের যে আচরণ, ভাগবতের যে আদর্শ, সেটা থেকে সে দূরে। তাহলে এত শুনলাম, ভালো বললাম, কিন্তু নিজের আচরণে আনতে পারলাম না। আর যদি আচরণে না আনতে পারলাম তাহলে সব কিছুই বৃথা। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মিলে কৃষ্ণের চরণ। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। সর্বোপরি আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা সেই দিকে ধাবিত হব। আজকে প্রথম দিবসেই আমাদের প্রারম্ভটাই হয়ে গেল অনেক বিলম্ব করে। আগামী দিন থেকে চেষ্টা করব আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি সন্ধ্যা 7টায় চলে আসেন, আমি 7টাতেই শুরু করতে রাজি। যদি 6টায় আসেন, 6টাতে শুরু করতে রাজি। আপনাদের আশা নিয়ে কথার প্রারম্ভ নির্ভর করবে। তবে আজকের মতো কাল এবং পরশু বিলম্ব হবে না, কারণ ভালো সময় ভালোক্ষণ বেশিক্ষণ থাকে না, চলে যায়। এমনিতেই তো জীবনে মাত্র কয়েকটা দিন সঙ্গে করে এনেছি, এর মধ্যে থেকে তো আজকের রাত চলেই যাচ্ছে। বাকি যে দিনগুলো, সেই দিনগুলোর মধ্যে থেকে যে সন্ধিক্ষণগুলো এইভাবে আসবে, সাধুসঙ্গ করার সুযোগ থাকবে, তখন যেন অন্তত আমরা আমাদের নিজেদের কর্মব্যস্ততা থেকে একটু সরে এসে সময় মতো হরিকথায় আসতে পারি। আগামীকাল এবং পরশু আমরা প্রয়াস করব আরেকটু এগিয়ে এসে কথা প্রারম্ভ করতে। আমাদের সিলেটে না এই সময়ে অন্তত কথা বিশ্রাম হয়ে যায়। 5টা, 5:30, বেশি তো বেশি 6টা, 9টা, 9:30তে কথা বিশ্রাম। আর যে সময় বিশ্রাম হয়, আজকে আমাদের প্রারম্ভ হচ্ছে সেই সময়। তাতে আমার আপত্তি নাই। আপনারা হয়তো ভাবছেন যে এই সময় ছেড়ে দিলে আমিও ছেড়ে কেঁদে বাঁচি গিয়ে ঘুমোতে পারতাম, এরকম না। আপনারা যদি আপনাদের আশীর্বাদের হস্ত আমার মাথায় রাখেন, তাহলে আপনাদেরকে নিয়ে সারা রাত কাটাতেও পারি। আপনাদের আশীর্বাদ। আসুন আমরা সেই হরিকথারূপ মহাযজ্ঞে প্রতিদিন অবগাহন করব, স্নান করব। তাই সেই হরিনাম প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমি গাইব, তারপরে আপনারা সবাই উচ্চেশ্বরে সেই হরিনাম মন্ত্র উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ হরে